ডিয়ার স্টুডেন্টস, আমি বিএম স্যার বলছি। দেখো, আজ একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আজ আমি কলকাতা বিশ্ববিদ্যালয়ের চতুর্থ সেমিস্টারে বাংলার সে অতি সংক্ষিপ্ত প্রশ্নর উত্তর সহ একটি লাস্ট মিনিট সাজেশন তোমাদের সামনে নিয়ে এসেছি। এখান থেকে কিন্তু সব কমন পাওয়া যাবে। দেখো, এই শেখ বিওয়ানের যে যে চ্যাপ্টারের যে পরিমাণ তা খুবই বেশি এবং এখানে প্রশ্নও অনেক হতে পারে। তারই মধ্যে থেকে যেগুলো খুবই ইম্পর্ট্যান্ট তারই আমি কিছু তোমাদের সামনে তুলে ধরেছি। আমি আশা করি তোমরা এখান থেকেই কমন পাবে। সুতরাং আর বেশি দেরি না করে চলো আমরা প্রশ্ন উত্তরের মধ্যে ঢুকে পড়ি। প্রথমেই, অনুগল্প কাকে বলে? উত্তর: অনুগল্প হলো অল্প পরিসরে অল্প কথায় অনন্য উন্মোচন। পরেরটা, ছোট গল্প কাকে বলে? আয়তনের দিক থেকে সংক্ষিপ্ত, ভাবের দিক থেকে অখণ্ড, অনুভূতির দিক থেকে বৈচিত্র্য সম্পাদনকারী গদ্য সাহিত্যকেই ছোট গল্প বলে। পরেরটা, কয়েকটি সামাজিক ছোট গল্পের নাম করো। রবীন্দ্রনাথ ঠাকুরের দেনা পাওনা, এক রাত্রি, মহামায়া ইত্যাদি। কয়েকটি মনস্তাত্ত্বিক গল্পের নাম লেখো। রবীন্দ্রনাথের ঘাটের কথা, শরৎচন্দ্রের অভাগীর স্বর্গ ইত্যাদি। কয়েকটি প্রেম বিষয়ক গল্পের নাম লেখো। রবীন্দ্রনাথের এক রাত্রি, নষ্টনীড়, প্রেমেন্দ্র মিত্রের ভস্মশেষ, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের বেদেনী ইত্যাদি। কয়েকটি রাজনৈতিক ছোট গল্পের নাম লেখো। মানিক বন্দ্যোপাধ্যায়ের হারানের নাচজামাই, ছোট বকুলপুরের যাত্রী। কয়েকটি মনুষ্যেতর ছোট গল্পের নাম লেখো। প্রভাত কুমার মুখোপাধ্যায়ের আদরিণী, শরৎচন্দ্রের মহেশ, নারায়ণচন্দ্র ভট্টাচার্যের বিন্দির সাঙ্গা। পরেরটা, কয়েকটি সাংকেতিক ছোট গল্পের নাম লেখো। রবীন্দ্রনাথ ঠাকুরের জীবিত ও মৃত, প্রেমেন্দ্র মিত্রের তেলেনা পোতা আবিষ্কার। কয়েকটি অতিপ্রাকৃত ছোট গল্পের নাম লেখো। রবীন্দ্রনাথের ক্ষুধিত পাষাণ, বিভূতিভূষণের অভিশপ্ত। কয়েকটি ঐতিহাসিক ছোট গল্পের নাম লেখো। রবীন্দ্রনাথ ঠাকুরের ডালিয়া, শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের মৃৎপ্রদীপ ও চুয়াচন্দন। কয়েকটি উদ্ভট ছোট গল্পের নাম করো। রাজশেখর বসুর উলট পুরাণ, সত্যজিৎ রায়ের অঙ্কস্যার। কয়েকটি হাস্যরসাত্মক ছোট গল্পের নাম করো। প্রভাত কুমার মুখোপাধ্যায়ের রসময়ী রসিকতা ও রাজশেখর বসুর লম্বকর্ণ। বাংলা কথা সাহিত্যে প্রথম সার্থক ছোট গল্পকার কে? রবীন্দ্রনাথ ঠাকুর। কোন কোন পত্রিকায় রবীন্দ্রনাথের ছোট গল্পগুলি প্রকাশিত হয়েছিল? হিতবাদী, সাধনা, ভারতী ও সবুজপত্র। রবীন্দ্রনাথের ছোট গল্পগুলি কোথায় মুদ্রিত হয়েছে? গল্পগুচ্ছে। রবীন্দ্রনাথ কতগুলি ছোট গল্প লিখেছেন? 118টি। প্রভাত কুমার মুখোপাধ্যায়ের দুটি হাস্যরসাত্মক গল্পের নাম করো। বলবান জামাতা ও রসময়ী রসিকতা। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কয়েকটি ছোট গল্পের নাম করো। মহেশ, অভাগীর স্বর্গ। তিন সঙ্গী গল্পটি কোন কোন গল্প নিয়ে গঠিত? রবিবার, শেষ কথা ও ল্যাবরেটরি। বিভূতিভূষণের গল্পগ্রন্থের নাম করো। মেঘমল্লার মৌরি ফুল, আদর্শ হিন্দু হোটেল, দেবযান ইত্যাদি। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের গল্পগ্রন্থর নাম করো। তারিণী মাঝি, বেদেনী ইত্যাদি। মানিক বন্দ্যোপাধ্যায়ের কয়েকটি গল্পগ্রন্থের নাম করো। অতসীমামি, প্রাগৈতিহাসিক, সরীসৃপ ইত্যাদি। পরশুরাম কার ছদ্মনাম? রাজশেখর বসু। পরশুরামের কয়েকটি গল্পের নাম করো। গড্ডালিকা, হনুমানের স্বপ্ন, কজ্জলি, লম্বকর্ণ। বুদ্ধদেব বসুর কয়েকটি ছোট গল্পের নাম করো। অভিনয় নয়, আমরা তিনজন, রেখাচিত্র, দাম্পত্য আলাপ। অচিন্ত কুমার সেনগুপ্তের কয়েকটি ছোট গল্পের নাম করো। বেদে, মাটি, জমি, অরণ্য ও চুরি। জগদীশ গুপ্তের একটি ছোট গল্পের নাম করো। পয়মুখম। প্রমথ চৌধুরীর একটি ছোট গল্পের নাম করো। আহুতি। বনফুলের কয়েকটি ছোট গল্পের নাম করো। অজান্তে, বাঘা, ঐরাবত, ছোটলোক, মানুষ। প্রেমেন্দ্র মিত্রের কয়েকটি ছোট গল্পের নাম করো। মহানগর, শুধু কেরানি, সংসার সীমান্তে ইত্যাদি। বিভূতিভূষণের কয়েকটি ছোট গল্পের নাম করো। বিপন্ন, বসন্তে, নোংরা, আশা ইত্যাদি। নারায়ণ গঙ্গোপাধ্যায়ের কয়েকটি ছোট গল্পের নাম করো। দুঃশাসন, হার, টোপ, পলাতক ও রেকর্ড। সুবোধ ঘোষের কয়েকটি ছোট গল্পের নাম করো। গোত্রান্তর, বহুরূপী, ফসিল, সুন্দরম। সমরেশ বসুর কয়েকটি ছোট গল্পের নাম করো। আদাব, জলসা, প্রতিকূল। শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের কয়েকটি ছোট গল্পের নাম করো। বিষের ধোঁয়া, ছায়াপথিক, চুয়াচন্দন।
বিমল করের কয়েকটি ছোট গল্পের নাম করো। কড়ির দাগ, শূন্য, জানোয়ার। তারাশঙ্করের দুটি ছোট গল্পের নাম করো। পিতাপুত্র, জলসাঘর, রায়বাড়ি। প্রবন্ধ কাকে বলে? কল্পনা, বুদ্ধি ও তথ্যকে আশ্রয় করে লেখক যখন গদ্য ভাষায় কোনো বিষয় সম্পর্কে নাতিদীর্ঘ সাহিত্যরূপ সৃষ্টি করেন তাকেই বলে প্রবন্ধ। বস্তুনিষ্ঠ প্রবন্ধ কাকে বলে? যে গদ্য রচনার একটি সীমারেখায় আদি, মধ্য, অন্ত সমন্বিত চিন্তা শৃঙ্খলিতভাবে ব্যক্ত হয় তাকেই বস্তুনিষ্ঠ প্রবন্ধ বলে। আত্মগৌরবী বা ব্যক্তিনিষ্ঠ প্রবন্ধ কাকে বলে? যে প্রবন্ধের বিষয়বস্তুর গাম্ভীর্যকে লেখকের ব্যক্তিগত ভাবরসে স্নিগ্ধ করে সরসভাবে পরিবেশন করা হয় তাকেই আত্মগৌরবী বা ব্যক্তিনিষ্ঠ প্রবন্ধ বলে। বঙ্কিমচন্দ্রের কয়েকটি প্রবন্ধের নাম করো। লোকরহস্য, কমলাকান্তের দপ্তর, সাম্য, কৃষ্ণচরিত্র, ধর্মতত্ত্ব ইত্যাদি। হরপ্রসাদ শাস্ত্রীকে বাংলা ভাষা ও সাহিত্যের একজন নিষ্ঠাবান গবেষক ও প্রবন্ধকার। হরপ্রসাদ শাস্ত্রী প্রবন্ধের নাম করো। ভারত মহিলা, বৌদ্ধ ধর্ম, প্রাচীন বাংলার গৌরব। শিবনাথ প্রণীত প্রবন্ধের নাম করো। জাতিভেদ, আত্মচরিত। স্বরানন্দ কার ছদ্মনাম? ঠাকুরদাস মুখোপাধ্যায়। ঠাকুরদাসের কয়েকটি প্রবন্ধের নাম করো। শহরচিত্র, সোহাগ চিত্র। পরেরটা, মীর মোশাররফ হোসেনের কয়েকটি প্রবন্ধের নাম করো। গোজীবন, আমার জীবনী। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রবন্ধের নাম করো। লোকসাহিত্য, শিক্ষা, শিক্ষার মিলন, জীবন স্মৃতি ইত্যাদি। বিবেকানন্দের মৌলিক প্রবন্ধের নাম করো। বর্তমান ভারত, পরিব্রাজক, প্রাচ্য, পাশ্চাত্য। অবনীন্দ্রনাথ ঠাকুরের প্রবন্ধের নাম করো। বাংলার ব্রত, ভারত শিল্প ইত্যাদি। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রবন্ধের নাম করো। নারীর মূল্য, তরুণের বিদ্রোহ। চারুচন্দ্রের প্রবন্ধের নাম করো। রবিরশ্মি, মধ্যযুগের ভারতীয় সাধক। সত্যসুন্দর দাস কার ছদ্মনাম? মহিদলাল মজুমদারের। মহিদলালের প্রকৃত প্রবন্ধর নাম কি? বাংলার নবযুগ, শ্রী মধুসূদন। বাংলা একাডেমি কবে গঠিত হয়? 1986 সালের 20 মে। বাংলা শব্দভাণ্ডারে কি কি শব্দ আছে? তৎসম, তদ্ভব, দেশি ও বিদেশি শব্দ। কলকাতা বিশ্ববিদ্যালয় প্রবর্তিত বানানের নিয়ম কবে তৈরি হয়? 1936 সালে। বাংলায় ই ধ্বনির জন্য কটি হরফ আছে? হ্রস্বইকার, দীর্ঘইকার। শীষ ধ্বনির জন্য কটি হরফ আছে? তালবস্ব, দন্তস্ব, মূর্ধন্যস্ব। বাংলা ভাষার অভিধান কার লেখা? জ্ঞানেন্দ্রমোহন দাশের। সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের বইটির নাম কি? দ্য অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অব দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। বাংলার বানান বিষয়ে চিন্তা করেছিলেন এমন দুজনের নাম করো। হরিচরণ বন্দ্যোপাধ্যায় এবং সুনীতি কুমার চট্টোপাধ্যায়। বানান ভুলের কারণ কি? বর্ণমালার সমস্যা, ভাষার সমস্যা, উচ্চারণের সমস্যা এবং মনোযোগের অভাব। বিদেশি শব্দ কাকে বলে? যেসব বৈদেশিক শব্দ বাংলা ভাষায় প্রবেশ করেছে তাকেই বিদেশি শব্দ বলে। আইপিএ পুরো নাম কি? ইন্টারন্যাশনাল ফোনেটিক অ্যালফাবেট। দেখো, আমরা এই সমস্ত বিষয়গুলোকে তোমাদের সামনে হাজির করলাম। আশা করা যায় এখান থেকেই তোমরা কমন পাবে। যদি এগুলো ভালো করে রাখতে পারো নিশ্চিতভাবে এখান থেকে কমন পাবে। সুতরাং আর বেশি কথা না বাড়িয়ে আমরা শেষ করছি। যদি তোমাদের এই বিষয় ভালো লাগে, যদি তোমাদের এই সব ক্লাস ভালো লাগে, তাহলে প্লিজ তোমরা আমার এই ক্লাসের কথা বন্ধুদের মধ্যে শেয়ার করো। এবং যারা এখনো পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তাদের কাছে আমার আবেদন রইল, প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আমাকে এগিয়ে আসতে সাহায্য করো, যাতে আমি তোমাদের আরো বেশি কাজে লাগতে পারি। So that's all for this day. Thank you for watching and listening. So good night to all of you.